প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি না দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে কাজটা কত সহজ। মানে হচ্ছে একটি সাদা কালো ডকুমেন্টের সাদা কালো সিল কিভাবে কালার করা যায়, অর্থাৎ আপনার সিলের যে অরিজিনাল কালার সেই কালারটা কিভাবে করা যায় সেই সিস্টেমটা দেখাবো। অনেক সময় দেখা যায় আমরা আমাদের যে কোনো ডকুমেন্ট ফটোকপি করার পরে ওই ডকুমেন্টটিকে আমরা পুনরায় অরিজিনাল ডকুমেন্টে নেওয়ার প্রয়োজন পড়তে পারে, অথবা আমাদের অরিজিনাল ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ার পরে ফটোকপি আমাদের কাছে থাকে। সেই ডকুমেন্টগুলো আমরা কিভাবে কালারাইজ করে আমাদের যে মেন কপি করতে পারি সেই সিস্টেমটা দেখাবো। সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের ফটোশপ ওপেন করে নেবেন। ফটোশপে চলে যাবেন। আমরা পিএস 2020 অর্থাৎ 2020 ইউজ করছি। এখানে আমরা ফটোশপ ক্যানভাসে পিকচারটি ওপেন করে নেব, মানে হচ্ছে আপনার যে ডকুমেন্টটি সেটি ওপেন করে নেব। আপনাদেরকে বলে রাখি, আমাদের এই কাজটি আপনাদেরকে এডিটিং শেখানোর স্বার্থে আমরা কাজটি শেখাচ্ছি। মানে হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের ধারা অনুযায়ী আমরা আজকের এই কাজটি শেখাচ্ছি। কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না। প্রথমেই আমরা এখান থেকে এই ডকুমেন্টটাকে মুড চেঞ্জ করতে হবে। মুড চেঞ্জ করার জন্য আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে আসার পর এখান থেকে মুড অপশনে চলে যাবেন। মুড অপশনে যাওয়ার পরে একটু ডান দিকে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে 8GB কালার করে দিবেন। আমরা এখান থেকে 8GB কালার করে দিচ্ছি। আপনার ডকুমেন্ট যেই মোডেই থাকুক না কেন এটাকে আপনি 8GB মোডে নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে এটাকে আপনি কপি করতে হবে। কপি করার জন্য আপনি Ctrl+J প্রেস করলেই হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেয়ারটি কপি হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে সেটা নতুন একটি লেয়ারে তৈরি হয়েছে। তো আমরা এখান থেকে এই লেয়ারটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করার যেই আইকনটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন কালার ব্যালেন্সে আপনি চলে যাবেন। কালার ব্যালেন্সে আসার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডকুমেন্টে সাদা কালো যে অবস্থায় রেখেছি সেই অবস্থায় রয়েছে, কিন্তু এখানে একটি কালারের যেই ক্যানভাস সেটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা এই কালারটাকে অর্থাৎ মেজেন্টা কালার, এটাকে আমরা একেবারে ফুল করে দিব। মেজেন্টা কালারটাকে ফুল করে দিব। ব্লু কালারটাকে একটু বাড়িয়ে দেব। আর হচ্ছে আমাদের রেড কালার অর্থাৎ লাল কালারটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ডকুমেন্টটা এখন একটি কালার ধারণ করেছে। তো এর মধ্যে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালারের যে ক্যানভাস সেটাকে আমরা ডিলিট করে দিব অথবা এটাকে মিনিমাইজ করে দিব, সমস্যা নাই। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে দিব এবং এটাকে আমরা ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার জন্য Ctrl+I প্রেস করে দিবেন। Ctrl+I প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটি আগে যেই রকম কালার ছিল অর্থাৎ সাদা কালো সেই কালারে ফিরে এসেছে। তো আমরা এখন করণীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটিকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশ টুলটি একটু ছোট রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে বড় ছোট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্রাশ টুলের যেই সিস্টেম সেটা এখান থেকে দেখে নেব। ব্রাশ টুলটিকে ধরে আমরা এখান থেকেই এটাকে আমাদের যেই সিলগুলো রয়েছে সিলগুলো কিন্তু কালার করে নিতে পারি। তো এভাবে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিলগুলো কালার হচ্ছে। আপনি আপনার থেকে অর্থাৎ আপনার ব্রাশ টুল থেকে আপনি এটাকে ছোট অথবা বড় করে নিতে পারেন। আপনি এভাবে আপনার যেই জায়গাগুলোকে আপনার কালার করার প্রয়োজন সেগুলো আপনি এভাবেই কালার করে নেবেন। তো অতিরিক্ত জায়গাগুলো কালার করার প্রয়োজন নেই, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু জুম দিয়ে নিতে হবে যাতে করে হচ্ছে আপনাদের যেই কালারগুলো সেগুলো সঠিকভাবে আসে। কিন্তু আপনারা আপনাদের যে কালারগুলো করার অর্থাৎ সিলগুলো আপনারা এভাবে কালার করে নিতে পারেন। একেবারে সহজ কাজ, আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন খুব সহজে। আমরা এখান থেকে লেখাগুলো কালার করে দিচ্ছি।
সাদা কালো সিলকে আমরা কিভাবে কালার করে ফেলেছি সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডকুমেন্ট, সাদা কালো ডকুমেন্টকে আপনারা এইভাবে সিলগুলো কিন্তু কালারাইজ করতে পারেন। তো আবারও বলছি, এটাকে কেউ অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা শুধুমাত্র আপনাদেরকে রিডিং শেখানোর স্বার্থে কিন্তু কাজটা আমরা দেখালাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্ট, জরুরি ডকুমেন্টগুলোকে অরিজিনাল করে নিতে পারবেন। তো এইভাবেই আমরা আমাদের আজকের এই কাজগুলো, এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মানে হচ্ছে আমরা শুধুমাত্র কম্পিউটার প্রশিক্ষণ নয়, আমরা আপনাদের অনলাইন ভিত্তিক যত কাজ রয়েছে, অনলাইন ভিত্তিক সকল কাজ কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি। অর্থাৎ আপনাদের এডুকেশনাল যত সেক্টর রয়েছে, প্রত্যেক সেক্টরে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। অতএব চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।